ও আল্লাহ, নবীজির উপর একবার দুরূদ শরীফ আদায় করার কারণে আপনি না জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইছেন। তো আমরা তো বারবার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেছি, আমাদের তো জান্নাতের মধ্যে একটা গাছের বাগান থাকার কথা। ওই সময় আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে যাওয়া হবে, আর বলবে বান্দা এই বাগানটা সেই বাগান যেই বাগানের আশা তুমি দুনিয়া থেকে কবরে আসার আগে করেছিলা। মানে তুমি নামাজ আদায় করার আগে, নামাজ আদায় করার পরে নবীজির উপর প্রাণ ধরে দুরূদ সালাম আদায় করেছো, এই জন্য তোমার একটা বৃক্ষের বাগান তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। তখন আপনাকে আমাকে ওই বৃক্ষের বাগানের মধ্যে ঢুকে দিবে, আর জিবরাইল ফেরেশতা বলবে এ বান্দা জান্নাতের মধ্য থেকে বের হয়ে যাও। এবার বান্দা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা প্রদান করবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহ আমি আমার আমলের কারণে দুজকি, আমি আমার আমলের কারণে জান্নাতে যাইতে পারবো না। তবে আপনি আল্লাহ তাআলা একবার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার নামের উপরে এতগুলা গাছ লাগাইছেন, আল্লাহ আমি আমার গাছের নিচে থেকে সরতে পারবো না। তখন আপনাকে আমাকে ওই গাছের বাগানের মধ্যে রেখে দেওয়া হবে। আরে জান্নাতের বাগানে যে গাছ আপনার নামে লাগানো হবে, আমার আল্লাহ তো সবচাইতে বড় ইনসাফ দাতা। আল্লাহ বলবে বান্দা তোমার নামের গাছটা তোমার নামের জায়গার মধ্যে লাগানো হয়েছে, বান্দা জান্নাতের মধ্যে থাকো। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই মুহাব্বত নিয়ে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ। দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ পড়েন নূরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গন্ধ মে খাওয়াইয়া হিকমত ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা
আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ। মারহাবা কোন না। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলা বড় মহব্বত করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। মারহাবা পড়েন, মহব্বত নিয়ে পড়বেন। খবর পাইলাম পার্শ্ববর্তীর একটা মাহফিল, আপনাদের এখানে, আপনারা যারা এখানে বসছেন, আমি আয়েশা মাহফিলের পরিবেশ দেখে অবাক হয়ে গেছি। হুজুর মূল্যবান তকরির করেছেন আপনাদের কাছে, যে বিষয়গুলো আপনাদের অত্যন্ত জানা প্রয়োজন, কিন্তু দেখলাম মানুষ দোকানে, বাড়ি ঘরে, রাস্তায় ঘোরাফেরা করছে। একটা জিনিস চিন্তা করলাম, মানুষ বাহিরে ঘোরাফেরা করার এখানে কয়েকটা কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো যে বক্তা ওয়াজ করতেছে, বক্তা একবার পরিচিত, সবসময় দেখে, ঠিক না? দুই নাম্বার, যে কথাগুলো বলতেছে এই কথাগুলোকে মানুষ একবারে স্বাভাবিকভাবে নিচ্ছে, আরে কি হইব বলতেছে আর, ঠিক না? কিন্তু উনি যে কথাগুলো বলছে এই কথাগুলো দামি কথা। আপনারা এখানে বসছেন, কিন্তু আপনারা কথাগুলোকে গুরুত্বভাবে যারা নিয়েছেন নিছেন। কিন্তু অনেকে মনে করছেন যে হুজুর কথা বলতেছে, আমি কথাগুলো শুনতেছি, কোনো রকম চললেই হইল। আমরা এখানে যারা বসবো, যারা কথা শুনবো, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। শুধু এতটুক মনে রাখবেন, এখান থেকে যা শিখবেন তা যেন আমাদের আমলিক জিন্দিগিতে বাস্তবায়ন হয়। পড়েন আল্লাহুম্মা আমিন, আরো জোরে পড়েন আমিন। একজন আরেকজনের মুখের দিকে তাকায় আছেন, একজন একজনের দিকে তাকাচ্ছেন, একটু মহাব্বত নিয়ে অন্তরটাকে উজাড় করে দিয়া পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই পড়াটাকে কবুল করেন। আরো ধরে পড়েন আমিন, একটু মহাব্বতে বলেন। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, মোরে নবীকে দয়া করে, মোরে রে বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মিরপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এত সুন্দর জায়গা, বেশি দিন হয় না নবীর রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিয়ে আসছি। আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া 7 দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিলাম। আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়া 8ম দিন যখন আমি রওজায়ে আতহারের মধ্যে গেলাম, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির রওজা মুবারকের সামনে রাইখা আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে 3টা আরজি জানাইছি। বলেন না কয়টা? 1 নাম্বার আরজি, আমি আমার নবীজিরে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনি আমার সালাতু সালাম কবুল করেন। 2 নাম্বার সালাম দেওয়ার পরে আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর উম্মত আমি দাবি করি। আমার জীবনে একটা শখ ছিল, আপনি নবীর রওজা মুবারকের সামনে আসব, আপনি নবীর রওজা মুবারকের সামনে আইসা আপনি নবী আমি সালাতু সালাম দিব। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সালাতু সালাম দেওয়া হয়েছে, নবী গো, এখন আমার মনের মধ্যে একটা আশা, আমার মরণের আগে আপনি নবীর আমি আমার 2টা চোখ দিয়া দেখতাম। আমি 3 নাম্বার আরজি জানাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে কত পাগলদেরকে লইয়া, কত উম্মতদেরকে লইয়া
দিয়া আপনি নবীর জন্য আমি সালাতু সালাম জানাই, আপনি নবীর দুরুদ সালাম জানাই। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবী। ওই পাগলরা মরণের আগে একবার আপনি নবীর রওজা মুবারকে আসতে চাই। নবী গো, আপনি ওই পাগলদেরকে একটা বারের জন্য আপনি মদিনা শরীফে আইনেন। আমি দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকে সালাতু সালাম দিলে অন্তরে শান্তি পাওয়া যায়। এবার আপনারা বলেন, ওই নবী রওজা মুবারকে সালাম দিয়া আমরা আমাদের কলিজা ঠান্ডা করতে চাই কি চাই না? কারা কারা চাইতে চাই ডান হাতটা তুলে আল্লাহকে দেখায় আর জবান খুলে তাকবীর দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, হুজুর কিবলার আগমন, সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব হুজুর কিবলার আগমন, শাহপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, বাগদাদি মুর্শিদি কিবলা, পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, হুজুর কিবলার আগমন। না রাইখা এখান থেকে একটা বড়ি স্বর্ণ বেচেন তাড়াতাড়ি, বেচ্ছা একটু নিয়ত করেন যে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তো আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন আল্লাহ তাআলার ঘর কাবা এবং রসুলে পাকের মদিনা দেখার জন্য যাবেন। তো আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই দোয়াটা আমি করছি আল্লাহ রসুলের রওজা মুবারকের সামনে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারকে সালাম দিলাম। নবী গো, আপনার রওজায় যেহেতু সালাম দিছি, এই সেম কথাটা আমি আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটা ধরে বলছি, আল্লাহ কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিলে কথা বলি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে একবার আপনার ঘরের সামনে আইনেন। জোরে কন্যা আমিন। কাবা শরীফের সামনে দেখলাম অনেক মানুষ কাবা শরীফের দিকে আল উমরা গেট দিয়ে প্রবেশ করে, কিন্তু দেখলাম অনেক মানুষের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া, তার জিগাইলাম, ভাই আপনি কেন আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় কান্দেন? সে ডাক দিয়ে কয়, হুজুর এই কাবা ঘরটা হলো মুসলমানের আবেগের জায়গা। বাংলাদেশের মধ্যে মসজিদের টাইলসের মধ্যে সেজদা দেই, পশ্চিমটাকে কিবলা মনে করে। আমি জানি আমার কাবা শরীফ আমার পশ্চিমে, কিন্তু হুজুর যে কাবা ঘরটারে আমি সেজদা দেই বাংলাদেশে থাইকা, আজকে কালো গিলা পলা ঘরটা আমার সামনে, ওইটাতে আমি সামনে রাইকা মাকাম ইব্রাহিমটারে সামনে রাইকা, হাতিমে কাবাটারে সামনে রাইকা, রুকনে ইয়ামিনী রুকনে স্বামী হাজরে আসওয়াদকে সামনে রাইকা আমি নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়, আমার রুহু ঠান্ডা হয়, আমার অন্তরটা প্রশান্তি পায়। আরে ওই কাবা ঘরের গিলাফের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, কাবা ঘরের দরজার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। এবার আপনারা বলেন, আল্লাহ যদি তৌফিক দেয় আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ ভুইল না, বলেন নবীর দরুদ ভুইল না, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মিরপুরের বাবারা, ও
সুবর্ণপুর খানবাড়ি পুকুর পার মাদান সংলগ্ন এই জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আপনারা যারা মাহফিলের মধ্যে বসলেন, মাহফিলের মধ্যে আপনাদের জন্য সুন্দর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, ও বাবারা আপনারা কেন মাহফিলের মধ্যে বসলেন? আপনাদেরকে সুন্দর তাবারক দিবে এই জন্য, বলবেন হুজুর না আপনারা কেন মাহফিলে বসলেন? একজন দাড়ি পাকা বয়স্ক বাবারে যদি প্রশ্ন করা হয়, উনি বলবে হুজুর আমি জীবনে এত গুনাহ করলাম, আমার গুনার খবর আমার সন্তান জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না। যদি আমার ফুতে আমার গুনার খবর জানতো, আমি বাপরে বাপ হইয়া পরিচয় দিত না। আরে যুবক ভাইরা একটাবার চিন্তা করো, তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা জানতো, তুমি ফুতরে ফুত কইয়া পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, এই সুবর্ণপুর এলাকার মধ্যে আমারে আপনারা জায়গা দিতেন না, মাহফিলে পয়সা দুইটা কথা বলতে দিতেন না। আপনারা বলেন বাবারা আমরার গুনাহগুলা গোপন রাখছে একজন, তিনি কে? আল্লাহ, এত গুনাহ যে করলাম, আপনি তো আমার গুনার কারণে আমার রিজিক বন্ধ করলেন না। একবার চিন্তা করো রে সুবর্ণপুরের মানুষ, একটা মানুষ যদি কোনো অফিস আদালতে চাকরি করে, একদিন না গেলে ওই ব্যক্তির একদিনের বেতন কাইটা রাখা হয়। একদিন যদি ডিউটির মধ্যে না যায়, একদিনের বেতন কাইটা রাখা হয়। ও আমার আল্লাহ, আমরা তো তোমার বান্দা দাবি করি, আমরা তো মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, আমরা তো মসজিদের মধ্যে প্রবেশ করি না। আল্লাহ, আমরা তো রোজা রাখি না, আমরা তো দুনিয়াতে তোমার ইবাদত করি না। ও আল্লাহ, তুমি তো আমরার খানা বন্ধ করে দাও নাই, এত সুন্দর দেহ দিলা। আল্লাহ গো, ওই আমার হাতটা চলাচল করা তো বন্ধ করলা না? করছে কথা কোন করছি? ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহ তাআলার ইবাদত না করার সত্ত্বেও আল্লাহ আমার চোখগুলা কানা করে নাই, আল্লাহ আমার কানে শোনা বন্ধ করে নাই, আল্লাহ আমার পা গুলা ল্যাংড়া আতুর বানায় নাই। ও আল্লাহ কেন? আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তিনি আল্লাহ যিনি সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, একটাবার চিন্তা করেন, সুবর্ণপুর এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে বালা মানুষ বলে না, চোর বলে? আল্লাহ আমি যে নামাজ পড়ি না, কই তুমি তো আমার কপালে লেখা দাও না আমি বেনামাজি, মানুষ আমারে দেখলে বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ আমি যে মিথ্যা কথা বলি, কই তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী, মানুষ আমারে মিথ্যাবাদী কইয়া ডাকতো। ও আল্লাহ, আমি যে হারাম খাই, তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি হারাম কর, মানুষ আমারে হারাম কর কইয়া ডাকতো। ওই আল্লাহ এত দয়াবান, ও আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে আইসাম, যখন তোমরা দুইটা হাত বাড়ায় দিয়া কান্দো, ও আল্লাহ তখন আপনি কি করেন গো? আল্লাহ কয় বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, যখন তুমি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করি। আমরা স্মরণ করি আল্লাহ আল্লাহ বইলা, আমরা স্মরণ করি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা, আমরা স্মরণ করি সুবহানাল্লাহ বইলা, আমরা স্মরণ করি আলহামদুলিল্লাহ বইলা। আল্লাহ আপনিও কি আমাদেরকে বান্দা বান্দা বইলা স্মরণ করেন? না রে বান্দা না। তাফসীরে জালালাইন শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে আল্লামা মুহাম্মদ ইয়ারকান নঈমী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বান্দা তুমি তো আল্লাহরে আল্লাহ বইলা স্মরণ করো, আমার আল্লাহ তোমার
তোমারে বান্দা বইলা স্মরণ করে না। ও বান্দা, তুমি যখন অভাবে পইরা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহ কয় বান্দা আমি তোর অভাব দূর কইরা তোরে স্মরণ করি। এ বান্দা, কঠিন মুসিবতের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোরে মুসিবত থেকে উদ্ধার করি। কঠিন রোগের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমারে কঠিন রোগ থেকে শেফা দান করি। এ বান্দারে, যদি তোমরা আমি আল্লাহরে এমন ভাবে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 10টা নিয়ামত দান করব। আল্লাহ কোন 10টা নিয়ামত দান করবেন? আল্লাহ কয় বান্দারে, 1 নাম্বার তোমার হায়াত বাড়াইয়া দিব। ও মুসলমান, আপনাদের সুবর্ণপুর এলাকায় কোনো মানুষ যখন হার্ট অ্যাটাক করে, কোনো মানুষ যখন স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা ল্যাবেট হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়। সর্বনিম্ন 65 থেকে 1,25,000 টাকা আইসিইউর বিল দেওয়া লাগে 24 ঘন্টার জন্য। কিন্তু আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তুমি যখন আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতটা বাড়াইয়া দেই। ওই 1,60,000 টাকা 1,50,000 টাকা তো আইসিইউর বিল দেওয়া লাগে না, আল্লাহ অটোমেটিক আমার হায়াত বাড়াইয়া দেয়। আল্লাহ কয় বান্দা, যদি তুমি আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা 2 নাম্বার তোমার রিজিক বাড়াইয়া দিব। ইনকাম করেন, বরকত হয় না। আপনি টেনশন করতে করতে সিগারেট জ্বালায়া টানেন, বলে কেন সিগারেট খান? বলে টেনশন কইরা সিগারেট খাই। না রে বান্দা না, যদি তুমি এমন টেনশনের সময় কামাই রুজি নাই, যদি আমার আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের মুসল্লাটা বিছায়া গভীর রজনীতে ডাক দিয়া কইতে, আল্লাহ আমার ইনকাম নাই, তুমি আমার ইনকামের বরকত দিয়া দাও। আল্লাহ কয় বান্দা, আমারে স্মরণ করলে বরকত দিতাম। কিন্তু আমরার মুসলমান এগুলা করে। আল্লাহ তাআলা 10টা নিয়ামত দেয় রে বান্দা, 10টা নিয়ামত দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি মুসিবতে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন রোগের মধ্যে আক্রান্ত থাকে, ওই রোগ থেকে আমার আল্লাহ বান্দাকে শেফা দান করে। 5 নাম্বার, ওই বান্দার ঈমানের সাথে মরণ দেয়। সুবর্ণপুর এলাকার কত মানুষ মারা গেল, মারা যাওয়ার সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিল, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাহির হইল, মারা যাওয়ার সময় জিহ্বাটা বাহির কইরা কামড় দিয়া দিল, মারা যাওয়ার সময় মানুষটা চোখটি উল্টে দিল। এমন মরণ আপনাদের এলাকায় অনেক মানুষ মরছেনি। কত মানুষ মারা যায়, একবারও তো চিন্তা করলেন না কেন মানুষটা মারা যায়? ইমাম সাহেবের কাছে দেয়া শুধু মরার খবরটা মাইকে বলার কথা বলেন। যাই কইবেন, ইমাম সাহেব আমাদের এলাকার আব্দুর রহিম, আব্দুল করিম মারা গেছে। তে তো মারা যাওয়ার সময় জিহ্বার ভিতরে কামড় দিয়া মইরা গেছে, তার তো চোখ দিয়ে উল্টে গেছে, তার তো নাকে এবং মুখে দিয়া রক্ত বাইর হয়েছে। ও হুজুর, তে তো বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করছে। এই প্রশ্নটা নবীর প্রখ্যাত সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন এমন কষ্ট পেয়ে মারা যায় আপনার কাছে জানতে চায়। আমার নবী কয়, আজরাইল যখন ওই মানুষটার সামনে আসে রে, আজরাইল আসার আগে ওই মানুষটার সামনে 2টা ফেরেশতা আগমন করে। যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের, ওই ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দা 1 নাম্বার বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। আমার সুবর্ণপুর এলাকার যুবক, সুবর্ণপুর এলাকার মুরব্বী বাবারা, সুবর্ণপুর এলাকার পর্দার অন্তরালের মা, মানুষ মারা যায়, লাশ দেখতে যাও, কই একবার তো তোমার মরার প্রস্তুতি নিলা না? আল্লাহর নবী কই, উম্মত, এই মরণ বড় কষ্টের রে। ওই 2 ফেরেশতা, বাবার ফেরেশতা, ওই ফেরেশতার চেহারা দিয়ে তাকাইলে বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হে যুবক, কেমনে রে গুনার কাম করো, কেমনে রে তুমি নামাজ ছাইরা দাও? একবার চিন্তা করো, মরার সময় তোমারে কত কষ্ট দেওয়া হবে। আমার নবী কই, উম্মত রে, হে উম্মত,
দুই নাম্বার, মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দেয় জানো? ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী আমার কয়, আজরাইল যখন সামনে আসে, রূহটা কবজ করার সময় ওই বান্দার বুকের মধ্যে হাত দেয়। এত ওজন লাগে রে, বান্দা বুঝে না। মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপাইয়া দিছে। ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আজরাইল, আজরাইল রে, রূহ কবজ করবা। আমি তো এখনো রূহ দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই। আজরাইল এমন ভাবে বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার দুই সোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির করে দিয়া কামড় দিয়া দিব। বান্দা মুখ দিয়া কথা বলতে পারবে না। তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। ওই বান্দার চোখটি উল্টে যাইব। ওই মরণ কত কষ্টের মরণ চিন্তা করো রে সুবর্ণপুরের মুরব্বী বাবা। মারা যাইবা, মানুষ তোমার মাটি দিব, কিন্তু মরার সময় কি কষ্টটাই না পাইবা। নবী আমার কয়, ওই মরার সময় চোখটি উল্টে যাইবা আজরাইল ইশারা দিয়া কথা বলার সময়। হে বান্দা, নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হইবে একবার তো জানতে চাইলা না? আমার নবী কয়, আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার দুই হাতের সাহা রগটা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যায়। মানুষ মইরা গেলে যে শক্ত হইয়া যায়, শক্ত হওয়ার কথা না তো, শক্ত হওয়ার কথা না। কারণ আজরাইলের হাতের থাবাটা পাইয়া মানুষের হাতের রগ পায়ের রগগুলা ছিঁড়া যায়, গাড়ের সাহা রগগুলা ছিঁড়া যায় রে সুবর্ণপুরের মানুষ। তখন রক্ত আর চলাচল করতে পারে না, রক্তগুলা নাক এবং মুখ দিয়া বাইরে হইয়া যায়। ও নবী গো, এমন কষ্ট পাইয়া কারা মারা যায়? এবার আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে, এই কষ্ট পাইয়া মারা যায় এক নাম্বার, প্রথম তো বলেছিলাম, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, যারা মুশরিক বেঈমান। আল্লাহর নবী কয়, শোনো জগতের মানুষ, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই মানুষগুলা যখন মারা যায় রে, মারা যায় রে, মারা যায়, মারা যাওয়ার পরে মানুষগুলার জাহান্নামের মধ্যে দেওয়া হয়। ও আল্লাহ, তারা কারা? আল্লাহ কয়, উলাইকা হুম শাররুল বারিয়া। ওই মানুষগুলা হইল সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ, সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ। ও মুসলমান, মরার কথাটা না শুনলা? আপনারা যদি কষ্ট করে বসেন, পুরাটা বয়ান আপনাদেরকে শোনায়া দিয়া যাব। ওই মানুষটার রূহ কবজ করার পরে আজরাইল ফেরেশতা ওই মানুষটার রূহটা হাতে নেয় না রে, ওই মানুষটার রূহটা আজরাইল ফেরেশতা হাতে নেয় না। যেই দুইটা ফেরেশতা নিমস কলা ওই বান্দার সামনে আসে, ওই দুইটা ফেরেশতা ওই বান্দার রূহটারে হাতের মধ্যে নিব। হাতের মধ্যে নিয়া দুইটা ফেরেশতার নাকের মধ্যে তারা রুমাল দ্বারা, কাপড় দ্বারা এইভাবে দিয়া রাখবো। ও ফেরেশতা, কেন নাকের মধ্যে রুমাল লাগাই না? ফেরেশতারা জবাব দেয়, এই বান্দা গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, বদ কাজ করতে করতে, হারাম টাকা খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, গোশের টাকা খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এবার আপনারা বলেন, এই সুবর্ণপুর এলাকায় সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? পরের হক মেরে খাওয়িন না আছে না নাই? জমি দখল করিন না আছে না নাই? গীবতখোর আছে না নাই? এমন অপরাধীর অভাব নাই। শুধু সুবর্ণপুর না, আমার এলাকায়ও আছে। সারা বাংলাদেশের সব এলাকায় এমন দুই একটা সুদখোর আছে, সুদও খায়, লম্বা লম্বা কত কয় এমন লোক, কথা কয় না? আবার আপনারা এদেরকে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানান, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এরা এলাকার সর্দার বানায়, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, এ হারাম কুলগুলারে কেন তোমরা এমন নেতৃত্ব স্থানীয় জায়গার মধ্যে বসা, আমাদের বুঝে আসে না। আল্লাহর নবীকে উম্মত রে, এমন হারামখোর লোকদের সাথে যারা সম্পর্ক রাখে, ওই ব্যক্তিগুলা তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তারা যেই গুনাহগার, তারা যেই গুনাহগার, তোমরা সেই গুনার শিকার হইবা। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ রহমত পাইতে চাই কি চাই না? মুসলমান দেখি বৃষ্টি নাকি কি তো মারহাবা কম, ঠান্ডার সময় কি হইছে? আমি দিই এটা রহমত, মারহাবা কম। আল্লাহ খুশি হইলে কয় জিনিস দেয়? জোরে কন, কয় জিনিস?
বৃষ্টি, কন্যা সন্তান, মেহমান, মারহাবা। বৃষ্টি পেয়ে গেছি, এটা তো আল্লাহর একটা রহমত। মারহাবা কোন? মেহমানও তো আসছে। আলে রসুল হযরতে সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার শাহজাদা হুজুর আসছেন না? এটা তো মেহমান, এটা আমাদের থেকে বড় মেহমান না? মারহাবা কন্যা। কারণ কন্যা সন্তান, যারা কন্যা সন্তান আছে এটা তো আলহামদুলিল্লাহ। কে জানে হয়তো বা সুবর্ণপুর এলাকার কোনো দিক দিয়া কোনো মহিলার গর্ভ থেকে একটা কন্যা সন্তান আগমন হয়তো করছে। আল্লাহ হয়তো এই মাহফিল, আল্লাহর ওলির মাহফিল কবুল করছে। আমিন কোন? আস্তে আমিন কই সারা জোরে কোন আমিন বলেন। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর। পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর। ধনীরে গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় আল্লাহ, তোমার দয়ার নাই পারাপার। ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার। ও মহান আল্লাহ পরওয়ার, দয়া বরা তামাম জাহান যেদিকে তাকায়। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। এর আগে যে এখানে মাহফিল হয়েছে এই জায়গাতে তো হয়েছে না? অন্যান্য বছর কি মানুষ এভাবে আসতো না আরো বেশি আসতো? আরো বেশি। আজকে ওই আরেকটা মাহফিল আছে তো। ঠিক আছে, আমি বোঝাই আপনাদের। আপনারা এখানে যারা বসছেন আমার চিনেন, যারা ইউটিউবে দেখছেন চিনেন। আমার বাড়ি কিন্তু কুমিল্লা, কুমিল্লা সদরেই বাড়ি। আমি মূলত আমরা কুমিল্লা শহরের ভিতরে বা সদর এলাকার আমি মাহফিল দেই না। কারণ মাহফিল এলে কল দিলে আমরা কুমিল্লা শহর এলাকার মাহফিল কমিটির অভ্যাস হইল এরা বক্তার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাবা। কেটা খাবা? বিরিয়ানি খাবা। মানে এরা মনে করবো হুজুর মানুষ বিরিয়ানি খেয়ে মানুষ, কিন্তু আমাদের প্রত্যেকদিন রাত্রে বিরিয়ানি খেয়ে এরা জানাই। 2 নম্বর খাসিয়ত, দাওয়াত দিত জন ফোন দেয়, হুজুর আপনার বাড়ির কাছে তো মাহফিলটা রেখে দেন। 2 নম্বর খাসিয়ত। 3 নম্বর খাসিয়ত, আমাদের কুমিল্লাতে আলেমুলামা আসে, হুজুর আসে কথা সত্য। মাহফিলের পরিবেশ, মাহফিল কমিটি থাকে এলোমেলো। কি মেলো? যেটা আমি আইসা আপনাদের এখানে আজকে পাইছি। আমি কাউরে কিছু বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এমন, আপনি এমন তৎপর থাকবেন, এলাকায় ওলামায়ে কেরাম আসবে, আপনি তারা সুন্দর রিসিভ করবেন, তারা সুন্দরভাবে আপনি বসাইবেন, সুন্দরভাবে আপ্যায়নশীলভাবে আবার মাহফিল স্টেজে আনবেন, ওয়াজ করবেন, নামবে, সুন্দরভাবে বিদায় দিবেন। ঠিক আছে না? আমাদের এই অঞ্চলে এগুলাতে একটু ত্রুটি আছে, এগুলাতে ত্রুটি আছে। আমার মূল কথা যেটা, আমার কথা হচ্ছে ওলামায়ে কেরামকে যখন আপনি সম্মান দিবেন, তাজিম করবেন, বিরিয়ানি ডেকচিলে শুধু টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না। কথা কি বুঝতে পারছেন? শুধু তাবারুকলে টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না। ওয়াজ মাহফিলে যখন এক ধারাবাহিকতায় ওয়াজ চলবে তখন মানুষ নিজে নিজে বসবে। আপনারা এত কষ্ট করে আসছেন, যদি 1টা কথা মনোযোগ দিয়ে না শোনেন, কথাগুলো বাড়িতে না নেন, এখানে সবাই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন না, কিন্তু সবাই যে এখানে আছেন, বেশিরভাগ মাহফিলের প্যান্ডেলে যে মানুষ বসে এর মধ্যে 50% থাকে বেনামাজি। কি নামাজি? 50% বেনামাজি। কারণ ওয়াজ মাহফিল দিয়ে যদি হেদায়েত হইতো তাহলে এই মিরপুর মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় এক একটা বিষয় বয়ান করে না? এক একটা বিষয় বয়ান করার কারণে এক এক বিষয় যদি মানুষ আমল করত, এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। মানুষ এগুলাতে মনোযোগী না। মানুষ দুনিয়ার পাগল, মানুষ সম্পদের পাগল, দুনিয়াদারি সম্পদ পরিবার নিয়ে মানুষ ব্যস্ত থাকতে চায়। কিন্তু আমার কথা হলো, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলেন, কবরে যাওয়ার পর আপনি মালিককে জবাব দেওয়ার জন্য কি প্রস্তুত করছেন? শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টিটা ঠিকই নেন, কি কথা কয় না? নিজের বাড়িতে আসার সময় ছোট বাচ্চা ছেলে আছে, চকলেটটা ঠিকই নেন। কবরে যে যাইবেন, কবরে যাওয়ার তো কিছু মাল আছে, সামান আছে, আপনি নিছেন? আপনারা যদি কষ্ট করে বসেন, আমি যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা শেষ করব। রাজি আছেন? রাজি আছেন? কষ্ট করে বসবেন।
তো দুইজন ফেরেশতা যখন বান্দাকে রুহুটা কবজ করার সময় রুহু নিয়ে যায়, ওই দুইজন ফেরেশতার নাকের মধ্যে তারা কি দেয়? কাপড় দেয়, রুমাল দেয়। কিরে ফেরেশতা, এই বান্দারে নিয়ে যাচ্ছ, তুমি নাকের মধ্যে কেন রুমাল দিলাম? ফেরেশতারা জবাব দিবে, এই বান্দা গুনাহ করতে করতে, বদ কাজ করতে করতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এজন্য এই বান্দার রুহুটারে আমরা এমন ভাবে নিয়ে যাই। এবার আপনার আমার রুহুটা যখন এমন ভাবে নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথম যেই মাকাম, ওই মাকামের নাম হলো আসমান। বলেন, ওই মাকামের নাম কি? ওই আসমানের গেটের মধ্যে দুইটা সাইড, একটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, আরেকটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন করে ফেরেশতা যখন আপনার আমার রুহু নেওয়া হবে, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গুনার কারণে আমার রুহু হবে দুর্গন্ধওয়ালা। এবার আসমানের ওই দরজার মধ্যে 19 জন ফেরেশতা আপনার আমার রুহুটারে দেখা, ওই ফেরেশতারা কি দিবে? থু দিবে। উনিশ জন ফেরেশতা আপনার দিকে থুতু নিক্ষেপ করবে। এবার ওই 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, রে কিরে ফেরেশতার দল, থুতু কেন নিক্ষেপ করো? ডাক দিয়ে বলবে, থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা। বলে কি কারণ? বলে তুমি কারণটা বলো, তোমরা কেন নাকের মধ্যে রুমাল দিয়েছো? নাকে রুমাল দেওয়ার কারণ তুমি আমায় বলো, তাহলে তুমি থুতু দেওয়ার কারণ পাইবা। বলে বান্দার রুহুটা না দুর্গন্ধওয়ালা, এই জন্য বান্দাটারে আমরা এমন কষ্ট দিয়া নিয়ে যাচ্ছি, বান্দার রুহুটারে নাকের মধ্যে রুমাল দিয়া নিয়ে যাচ্ছি। এবার বন্ধু আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, দেখবে আসমানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা বন্ধ। ফেরেশতারা বলবে, আল্লাহ আসমানের দরজাগুলো বন্ধ, ও আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই এই বান্দার রুহুটা আমি কোন জায়গার মধ্যে রাখবো। তখন আমার আল্লাহ তাআলা জবাব দেয়, এ বান্দা গুনাহ করার কারণে বান্দার ঠিকানা হলো জাহান্নাম, বান্দারে তুমি জাহান্নামের মধ্যে রাখো। আমি বলেছিলাম জান্নাত এমন একটা জায়গা, মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দারা জান্নাতের মধ্যে রাখবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতে মা জাহান্নামে মানুষ কতদিন থাকবে? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস? আল্লাহর নবী কয়, না না না, এতদিন না। আমার আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ ওই গুনাহগাররে জাহান্নামে কতদিন জ্বালাইবো? আমার আল্লাহ কয়, বান্দা ওই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন তুমি বান্দাদেরকে 3000 বছর জ্বালাইবো। ও বন্ধু, ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যে জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা লাল, আপনারে আমার ওই লাল আগুনের মধ্যে যখন জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা 1000 বছর জ্বালাইয়া ওই রংটার কালার বানাইবো সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইবো, এবার রংটার কালার হইব কালা। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দারে তাপ্তা সুবরা নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাইবো। এবার আপনি আমি গুনাহ করার পরে ওই তাপ্তা সুবরা নামক জায়গার মধ্যে যখন দাঁড়ায়া যাব, 3000 বছর পরে বান্দা কথা বলার সুযোগ পাইবা। কবরে যাওয়ার পর থেকে ফিডা শুরু, সর্বনিম্ন 3000 বছর জ্বালাইবো, এরপরে বান্দা কথা বলার সুযোগ। কয় হাজার বছর? কথা কন না, কয় হাজার বছর? 3000 বছর তোমার জ্বালাইবো, এরপরে তোমার কথা বলার সুযোগ দিব। ওই জায়গাটার নাম হলো তাকাসসুর নামক জায়গা। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করে বলবো, বান্দা কি বলবা? 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে বাবা
জাহান্নামের আগুন বাদ দিলাম, দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনার হাতটা 1 মিনিট থাকে, আগুনের মধ্যে হাতটা পুইরা ছাই হয়ে যাবে, তাহলে 3000 বছর আল্লাহ কেমনে আপনারা জ্বালাইবো? আল্লাহর নবী কয় একবার জ্বালাইবো, একবার আবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো। আল্লাহ একবার শাস্তি দিলেও তো পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতারা বলবে, এ বান্দা গুনাহ তো তুমি একবার করো নাই, গুনাহ তো বারবার করছো, মিথ্যা তো বারবার বলছো, নামাজ তো বারবার ছাড়ছো, বেয়াদবি তো বারবার করছো, এ বান্দা এই জন্য তুমি বারবার শাস্তি ভোগ করা লাগবে। ও আল্লাহ ওই সময় যখন কথা বলার সুযোগ দিবা, বান্দা কি তখন কথা বলবে? বলে না রে না, বান্দা তখন কথা বলবে না। নবী গো, নবী গো, বান্দা তখন কি করবে? নবী আমার বলে বান্দা 3000 বছর আগুনে জ্বলার কারণে বলবে পানি পানি পানি, 3 বার বলবে। মায়ে 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 বলে 3 বার বলবে। এবার বান্দা পানির পিপাসায় আসবে, সাহাবীরা কান্দে। নবী বলে আমার মজলিসের মধ্যে 70 জন থেকে 72 জন সদস্য, সেখান থেকে 40 জন এই কথা শুই না বেহুশ হয়ে পইরা গেছে। তখন তারা যখন পানি পানি বলে কানবে, আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত শোনো, তখন তাদেরকে পানি দেওয়া হবে কিনা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম কয় নবী গো তাদেরকে কি পানি দেওয়া হবে? আমার নবী কয় হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না। আল্লাহর নবী কয় উম্মত তোমরা শুই না লও, যেই পানি দেওয়া হবে এই পানির পাত্রটা আমরা কাঁচের গ্লাসে খাই, আমরা প্লাস্টিকের গ্লাসে খাই, স্টিলের গ্লাসের মধ্যে আমরা পানি খাই, এই পানিটাতে আমরা খাই বড় আরাম করে মজা করে পানিটা পান করি, কিন্তু কাঁচের হবে না, স্টিলের হবে না, লোহার গরম একটা পাত্র হবে পানির জগটা, পানির মগটা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, লোহার শুধু গরম হবে না, আপনারা কামারের দোকানে যখন কোনো কাঁচিকে দেখেন পোড়াত দেয়, পোড়াত গোড়ালিটা দাঁত লাগানোর জন্য, দেখবেন পোড়াত দিলে কয়লা যেমন লাল ওই লোহার রংটা তেমন লাল হয়ে যায়। আপনারা আমার যেই পাত্রের মধ্যে করে পানি দিব ওই পাত্রটা ঠিক এমন লোহার গরম লাল একটা পাত্র হবে। আযাবের ফেরেশতারা ওই পাত্রটা সামনে নিয়ে আসবে, কিন্তু ওই পাত্রের মধ্যে কোনো পানি থাকবে না, পানি থাকবে না। অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইছে, এতে রক্তগুলা পুঁজগুলা যে নিচে পড়ছে, ওই পাত্রের মধ্যে রক্ত এবং পুঁজগুলা তুইলা দিব। দুনিয়ার পানিতে একটা মশা পড়লে পানিটা আপনি খান না, ফালাইয়া দিয়া মুখটারে 2-3 বার ভালো করে ডইরা ধুন, কিন্তু আপনার ওই পানি দিব খাইতে পারবেন না, তবু আপনার পিপাসার কারণে তরল পদার্থ পাইয়া বান্দা যখন মুখে দিব বান্দার জিহ্বা পুড়ে যাবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। ও নবী, নবী গো এমন কষ্ট তো আমরা কেউ পাইতে চাই না। নবী আমার কই উম্মত শুনো, এমন কষ্ট তো পাইবা। হাদিস শরীফে এই পানিটারে কয় তিনাতুল খাবাল, কেমনে রে তোমারে খাওয়াইবো ওই পানি যদি তুমি পান করো। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে বান্দা ওই পানিটা মুখের মধ্যে নিয়ে যখন পেটে দিব, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা উতরাইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে বাইরে হইব। গুনাহ করবা সাবধান, নামাজ ছাড়বা সাবধান, হারাম খাইবা সাবধান, সুদ খাইবা সাবধান, ঘুষ খাইবা সাবধান, পরের হক মাইরা খাইবা সাবধান। যদি তুমি কবরে এমন শাস্তি পাইতে থাকো, পাওয়ার জন্য প্রস্তুত থাকো, তাইলে তুমি গুনাহ করো, অসুবিধা নাই। এ বান্দা 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 যখন তুমি কবরের মধ্যে যাইবা, এবার তোমার এই শাস্তিগুলা যখন চলবে, বান্দা বারবার তোমার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তারা এমন কষ্ট পাবে। নবী গো, যারা ভালো, যারা নামাজি, যারা মুত্তাকি, তাদের অবস্থা কেমন হবে? নবী আমার কয় এমন কঠিন অবস্থা না। মুমিন বান্দা মারা যাওয়ার আগে মুমিন বান্দার ঘর সুবাসিত হয়ে যাবে। আরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে, বলেন সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও মাবুদ
হাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আরে আমার বিয়ার যাত্রী আমি চারজন আরে দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এটা দুনিয়ার বিয়া না, কবরে নামানোর আগে তোমার যে খাটের মধ্যে উড়াইব, ওই খাটটা কিন্তু চারজন মানুষ কান্দিনি বাসে কয় আরে আমার বিয়ার যাত্রী আমি চারজন আরে দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব তোমায় ফাঁকি। আরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে আইব রে, ও মাবুদ মা হাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার কোন না, ও দয়ার নবী গো, তাহলে বেঈমানরা এমন কষ্ট পাইব যারা মুমিন গো নবীজি, ওই মুমিনরা কেমনে মারা যাইব? মুমিনরা যদি এত কষ্ট পায়া মারা যায়, ও নবী গো, তার মরণের মধ্যে তো কোনো শান্তি নাই। মুমিন কেমনে মরব? আমার নবী কয় মুমিন মরার আগে, মুমিনের সামনে আজরাইল আসার আগে আরো দুইটা ফেরেশতা আইব, কিন্তু ওই দুই ফেরেশতার চোখের রংটা নীল হবে না, ওই দুই ফেরেশতার চোখটা এত সুন্দর হবে, ফেরেশতার চোখের দিকে তাকাইলে চোখটা শান্তি। মুসলমান, আপনি বিবাহ করবেন, এমন একটা সুন্দর মাইয়া আপনি দেখেন, যার চোখের দিকে মুখের দিকে তাকাইলে আপনার মন শান্তি হবে। কষ্ট করে আসলে বউয়ের চেহারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে। আল্লাহর নবী কয় যখন তুমি মুমিন হইয়া মরবা, কি হইয়া? মুমিন কি সুদ খায়? মুমিন ঘুষ খায়? মুমিন নামাজ ছাড়ে? মুমিন জমি দখল করে? মুমিন মানুষের সাথে বেয়াদবি করে? মুমিন করে করে মুমিন কোন অপকর্মের সাথে থাকে? মুমিনরা এমন খারাপ কোন কর্মকাণ্ড করে না। ওই মুমিনের সামনে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে। উমা, আরেকজন বেঈমান যখন মারা গেছে আতর তো ছিল না, আজরাইলের মতো থাবা দিয়া ধরছে। মুমিনরে কেন এত আরাম কইরা ধরব? মুমিনের সামনে মেশক আম্বরের আতর নিয়ে আসবে, আরেকজনের সামনে আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল লইয়া আসবে। দুইজনের হাতে দুইটা জিনিস থাকবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার মুমিন বান্দার সামনে যখন দুইটা ফেরেশতা আসবে, ছোট বাচ্চা কান্না করলে মা যখন মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, মুমিন বান্দার মাথার কাছে একটা ফেরেশতা বসবে, মুমিন বান্দার নাকের কাছে আরেকটা ফেরেশতা বসবে। মাথার কাছে যে ফেরেশতা বসবে, ওই ফেরেশতা মুমিন বান্দার মাথার মধ্যে মালিশ করে দিবে, বান্দা আরামে আরামে ঘুমায়া যাবে। আজরাইল যখন মুমিন বান্দার সামনে আসবে রুহু নেওয়ার জন্য, ও বান্দা, তুমি যদি মুমিন হও, আজরাইল রে তোমার এই রুহুর মধ্য থেকে 3বার 4বার ফিরিয়ে দেওয়া হবে। কয়বার? রে বাগিনা কথা কই না। মুমিন বান্দার রুহু যখন কবজ করার জন্য আজরাইল আসবে, আজরাইলকে কয়বার ফিরিয়ে দেওয়া হবে? কয়বার? গত জুমার আগের জুমা আমি হাদিস শরীফটা তেলাওয়াত করছি, বুখারী শরীফ 2য় খণ্ড 323 নম্বর পৃষ্ঠার হাদিস। আবার 687 নম্বর পৃষ্ঠায় আরেকটা হাদিস। আমি অবাক হয়ে গেলাম এই হাদিস শরীফ পড়া। আরে মুমিন বান্দা যদি হয় তাহলে তার এত শান্তি? বলে হ্যাঁ শান্তি। মারহাবা কোন? কয়বার ফিরিয়ে দিবে? তবে শর্ত আপনি কি হওয়া লাগবে? মুমিন নামাজ পড়ে কি পড়ে না? হালাল খায় কি খায় না? পরের হকের প্রতি লোভ করে? শর্ত মুমিন। এবার আজরাইল মুমিনের সামনে আসবে, মুমিনের বুকের মধ্যে প্রথম হাত দিবে, বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। আজরাইল, মুমিনের রূহ তুমি কবজ করতে পারবে না বুক দিয়া। বলে কেন? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মোহাব্বত আছে, এজন্য মুমিনের বুক দিয়া রূহ কবজ করা যাবে না। ও বান্দা,
বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো বিওয়াজিকান নূর, এই চেহারাটা। এবার আজরাইল থাবা দিব আপনার চেহারার ভিতরে রুহু নেওয়ার জন্য। কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল আমি বান্দার রুহু এভাবে কবজ করবা না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দিছে, পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করছে। এই কপাল দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না। ও বন্ধু, আজরাইল আবার আপনার ডান দিক দিয়া থাবা দিবে। কেউ কেউ বলে ডান হাতের এই ডান হাতের এই বডির অংশে, আবার কেউ কেউ বলে ডান বুকের এই অংশ দিয়ে আজরাইল থাবা দিবে। আরে এই জায়গা দিয়ে যখন থাবা দিবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল আমি হইলাম বান্দার দান এবং সদকা। এ বান্দা দান সদকা কইরা দুনিয়ার জমিন থেকে কবরে আসবে, বান্দার এই দিক দিয়া তুমি রুহু কবজ করতে পারবা না। এবার বাম দিক দিয়া যখন থাবা দিবে, রে এবার বাম দিক থেকে আওয়াজ দিবে, এ আজরাইল বাম দিক দিয়া রুহু কবজ করতে পারবা না। কেন? কেন? বলে বান্দা মা বাবার খেদমত করেছে, আমি কইলাম বান্দার পিতা মাতার খেদমত, এই বান্দারে তুমি রুহু কবজ করতে পারবে না। আজরাইল 4 বার হামলাটা করার পরে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ, বান্দা তো মুমিন, বান্দার রুহু তো কবজ করা যায় না। আল্লাহ বলবে বান্দা কি অবস্থায় আছে তাকায় দেখো। বলে বান্দা ওয়া নাউমাকুম সুবাতা, বান্দা তো ঘুমায় আছে, সকাল হওয়া পর্যন্ত মানে ঘুম ভাঙা পর্যন্ত বান্দা তো উঠবে না। এ আজরাইল বান্দার রুহু তখন কবজ করবা বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে। ও আল্লাহ, বান্দা তো এখন ওঠে না, বান্দার হায়াতের সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে যে পাতা আছে, মারহাবা কইতেন না, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। একটি পাতা পড়ে গেলে ওই মানুষ যায় গো চলে, একটি পাতা ঝরে গেলে ওই মানুষ যায় গো চলে, থাকে না আর দুনিয়ার মাজার। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, তোমার পাপী উম্মত কে করিবে পার। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, বান্দার তুবা নামক গাছের পাতাটা তো চিরা পইরা গেছে, বান্দার রুহু তো এখনই কবজ করা লাগবে। আল্লাহ কয় বান্দা কিতাবুল ঈমান মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী বলছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। বান্দা যদি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, বান্দা কবরে যাইলে জান্নাতে যাবে, মরণের আগে কালিমা পড়া মারা যাবে। এই আজরাইল বান্দা তো ঘুমায় 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 রে, বান্দার রুহু তো এত কষ্ট করে নিয়ে পারবা না, বান্দারে আরামের মাধ্যমে রুহু নিবা। আজরাইল কয় আল্লাহ কখন নিব? বলে যাও বান্দার সামনে দাঁড়াও। আজরাইল দাঁড়াইব, 2 জন ফেরেশতা ছিল, একজনের মাথার কাছে বসছে, আরেকজন কই বসছিল নাকের আগাটার মধ্যে। এবার একজন ফেরেশতা নাকের ডগার মধ্যে বইসা জান্নাতি মেশক আম্বরের আতর যে নিয়ে আসছে, বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুঘ্রাণটা লাগিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল ছিল, তুফা ছিল, ওই আপেলটা বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। বান্দা তখন চোখ খুইলা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কালিমা পড়তে কষ্ট হয়? মুসলমান, আপনার কালিমার আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ আস্তে হওয়ার কারণে বাংলাদেশে গত কয়েকদিন আগে এই ইস্কন নামক হিন্দু উগ্রবাদীরা বাংলাদেশের একজন মুসলমান জাতির পক্ষে কথা বলা অ্যাডভোকেটকে তারা কোবাইয়া হত্যা করছে। আপনার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আস্তে হওয়ার কারণে এই ইস্কন নামক উগ্রবাদী সংগঠনের লোকেরা বাংলাদেশের মুসলমানদের মসজিদ, চট্টগ্রাম আদালত চত্বরের মসজিদের ভিতরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে মসজিদে হামলা চালাইছে। আপনি মুসলমানের আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনির আওয়াজ স্লো হওয়ার কারণে, কম হওয়ার কারণে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে। আপনার এখনো হুঁশ ফিরে নাই, আপনার আল্লাহু আকবার আওয়াজ কম, আপনি শুধু দুনিয়াতে মাহফিল করবেন, তাবারুক খাবেন, ঘরে ঘুমায়া থাকবেন। জি না,
আমি গতকালকে পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি একটা আবেদন জানাইছি, বাংলাদেশে সহিংসতা বন্ধ হয়েছে, বাংলাদেশে মারামারি হানাহানি কাটাকাটির পক্ষে বাংলাদেশের মানুষ না তো তারা কারা? হিন্দু ইস্কন সংগঠনের নাম দিয়া তাদের একজন নেতা, তাদের একজন প্রভু অপকর্ম করার কারণে দেশদ্রোহী মামলায় কারাগারে গেছে, আর তাকে মুক্ত করার জন্য তারা দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করবে। তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করেন, বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড় করান, অন্যথায় বাংলার মুসলমানকে অশান্ত করবেন না। মুসলমান অশান্ত হইলে এরা মসজিদে একটা ইট মারছে, মুসলমান অশান্ত হইলে একটা মন্দিরও বাংলাতে রাখতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো বাংলাদেশের কিছু মুনাফিক শয়তান বেঈমানেরা কয়দিন আগে যায় মন্দির ভাড়া দিছিল না? কথা বল না কেন? মন্দির ভাড়া দিছিল না? এরা মন্দির পাহারা দেওয়ার পরে এখন এরা হিন্দুরা আমরা প্রতিদান কি দিছে? মসজিদ ভাঙছে। কথা বল না কেন? তো বাংলার মুসলমান বইয়ে থাকবেন? এরা মন্দির পাহারা দিয়ে আপনারা বুঝাইবো আমরা সহিংসতা দূর করতে চাই, আমরা মারামারি কাটাকাটি বন্ধ করতে চাই। বাংলার মুসলমান মন্দির পাহারা দিবে না, কারণ বাংলার ইসলাম ধর্মটা আমরা এভাবে পাইছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরের মূর্তি ভাঙ্গা বাংলাদেশের মুসলমানকে ইসলামের পক্ষে কাজ করাইছে। আপনি মূর্তি পাহারা দিতেন যান কেন? শয়তান। কথা বল না কেন? আবার এরা মূর্তি ফাড়া দেয়, আবার কত সুন্দর করে মাথার মাংস যায়। কথা বল না কেন? এ বেয়াদবের দল জানেই না ইসলাম ধর্ম পাইছে বাংলাদেশে আল্লাহর ওলিদের কারণে। ওলিদের মাথার ভাঙ্গ কেন? ওলিদের মাথার ভাঙ্গ কেন? আল্লাহর ওলিদের দরবারে তাবারুক খাওয়া এটা বেদাত, আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, আল্লাহর ওলির দরবারে গেলে এইটা হয় ওইটা হয়। আজকে দেখলাম শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ নাম, অন্য দরবার বিভিন্ন জায়গায় তো নারী পুরুষ যায়, কিছু কিছু জায়গায় যায় না। আমরা নারী পুরুষ যাওয়াটাকে সাপোর্ট করি না। শাহপুর দরবার উরুসে মহিলা যায়নি, হ্যাঁ মহিলা যায়, যাওয়া নিষেধ না? ওই মুর্শিদপুরে শেরপুর দরবারে মহিলা যাওয়া নিষেধ, ওইখানে কোনো অপকর্ম হয় না, ওইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু হয় না। ওই দরবারের ভিতরে এই যে দরবারে যাওয়া বেদাত কইছে, তাবারুক খাওয়া বেদাত কইছে, এরা ওই দরবারে যে আজকে আগুন লাগাই দিয়া দরবারে গরু চুরি করে আনছে। সৌরভ দল। আপনি এতটুক মাথায় রাখবেন, শুধু টুপি পাঞ্জাবি দাড়ি সব থাকলে শুধু এটা হুজুর না। এই কথা কন না কেন? টুপি পাঞ্জাবি দাড়ি থাকলে কি হুজুর? ওই কথা কেন হুজুর? এরও তো হুজুর। আপনার কষ্ট হইতেছে? আমার কাছে ভাল লাগতেছে না? না ভাল লাগতেছে না। ভাল লাগলে জিয়ের আওয়াজ ঠিকই তো, কারণ আমরা কালিমার আওয়াজ ছুট হয়ে গেছে। কি হয়ে গেছে? কালিমার আওয়াজ যখন আপনার বড় হবে তখন আপনার কথা, আপনার ইমানের পাওয়ার এবং দৃঢ়তা বাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে বলেন আমিন বলেন, আর মোহাব্বতে বলেন আমিন। তখন বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আরেকবার মোহাব্বতে পড়েন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, এবার আজরাইল তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রুহুটা কবজ করে নিয়ে যাবে। বান্দা টের পাইতো না। কিন্তু বেঈমান যে মারা গেছিল কষ্ট কম না বেশি? আজরাইলকে দেখে তো প্রস্রাব পায়খানা করে দেয়। বেঈমান আজরাইলকে দেখে তো জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। বেঈমান আজরাইলকে দেখে তো সব উল্টে যায়। আজরাইলকে দেখে তো ঘাড়ের রক হাতের রক ছিঁড়া যায়। তাহলে মুমিন কি টের পাইছিল? সাহাবায়ে কেরাম বলেন নবীজি আর কি হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে আজরাইল ফেরেশতা যখন বান্দার রুহুটা, মুমিনের রুহুটা নিয়ে যাবে, তখন আস্তে আস্তে যাবে। মুমিনের রুহু তখন আজরাইলের সঙ্গে কথা বলবে। মুমিনের রুহু বলবে রে আজরাইল, আমার রুহু যে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে আমাকে অতি দ্রুত তুমি জান্নাতে নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার মুমিনের রুহু বেঈমানের রুহু নিছে নাকি কি রোমা, কিন্তু মুমিনের রুহুটা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নেই। আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম বইলা বইলা মুমিনের রুহু যখন উপরের দিকে নিয়ে যায়, এবার মুমিনের রুহু উপরের দিকে নিয়ে যাবে। আমাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে ফিসলিয়া জায়গা, হ্যাঁ মুমিনের রুহু তখন আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আজরাইল আসমান পর্যন্ত যাবে।
আসমানের সামনে ফেরেশতা কয়জন কইরা কইছিলাম? 19 জন। বেঈমানরে থুতু দিছে, আর ওই 19 জন ফেরেশতা বলবে স্বাগতম, আহলান ওয়া সাহলান, দুয়ুফুল্লাহ মারহাবান, এ আল্লাহর মেহমান আসেন আসেন আসেন। এবার আসমানের ফেরেশতা মুমিনের রূহকে স্বাগতম জানাইবে। স্বাগতম যখন জানাইবে, ওই ফেরেশতারা স্বাগতম জানানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যাবে। কিন্তু আজরাইল বলবে আল্লাহ, বান্দার রূহ তো আমার হাতে থাকে না, বান্দার রূহ বাইন্না যেমন হাত থেকে ছিটকে চইলা যায়, বান্দার রূহ তেমন ভাবে পইরা যাবে। এবার আল্লাহ বলবে আজরাইল, বান্দার রূহটা রাখার জন্য জান্নাতের মধ্যে যাও, ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং রূপার একটা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে রাখো বান্দার রূহটাকে। আজরাইল তাকে দেখবে, মনে করেন এই পানির পাত্রটা যদি একটা ট্যাপ সাইরা পানির পাত্রটা ট্যাপের নিচে দিয়ে দেওয়া হয়, পানি পড়তে পড়তে পানিকে এটা থাকবে না, ফুরার ফরফুরা যাবে গা। ঠিক এমন ভাবে মুমিন বান্দার রূহটা ওই স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে থাকবে না, স্বর্ণ রূপার পেয়ালা তাইকা ছেটকায়া ছেটকে নিচের দিকে পড়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, মুমিন বান্দার রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? কোন জায়গায় থাকে না। আল্লাহ বলবে যা যা, মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দারে দিয়া দে। বলে হুজুর, রূহ দিলে তো বান্দা জিন্দা। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তখন ফেরেশতারে বলবো মুমিন বান্দা মরে, কথা কন না কেন, কেন মরে না? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও, আর বলবেন দূরের কথা, ধারণা করতে নিষেধ করছে। আল্লাহ কেন? আল্লাহ বলে বাল আহিয়াউন, তারা জিন্দা। আল্লাহ অনেকেই তো তাদেরকে মরা বলে, কই ওয়ালাকিন লা তাশউরুন, যারা এদেরকে মুর্দা বলে তারা নির্ভূত, তারা বোকা, তারা বুঝে না। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমার কথা না আল্লাহর কথা? হুজুর এমন আল্লাহর ওলি কারা? ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলে ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ওই আল্লাহর ওলি যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। কার কথা মনে হয়? জোরে কন না কেন? মুসলমান ইমানদার, মুমিন বান্দার রূহ যখন মুমিন বান্দারে ফিরিয়ে দেওয়া হবে, তখন মুমিন বান্দা কিয়ামতের আগ পর্যন্ত নামাজ আদায় করবে। নামাজ ভারতের জমিনের মধ্যে আল্লাহর ওলির কোনো অভাব নাই। অনেক আল্লাহর ওলি, ভারতের বাদশা মনে মনে এরাদা করলো, এই যে মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙ্গা হইতেছে, আমি চিন্তা করলাম মাজার যেহেতু ভাঙ্গা হয়, কত জায়গায় মাজার ভাঙ্গা হয়, কত মানুষ মাজার ভাঙ্গার বিরোধিতা করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই গেছিল, তখন আমি কইছি আমি মাজার ভাঙ্গার পক্ষে। কি লেগা? আমার কয়েকজন প্রশ্ন করছে, আপনি কেন মাজার ভাঙ্গার পক্ষে? আপনি না আল্লাহর ওলির দরবারে যে মাজারে ওয়াজ করেন? আমি বলছি ভারতের এক আল্লাহর ওলি সকল ওলিদের ব্যাপারে একজন বাদশা বাজে মন্তব্য করতেছে। আমরা এলাকা অনেকে আছে না মাজারে দেওয়া বেদাত কয়, আছে না? আমরা এলাকাতে অনেকে আছে না কয় মাজারে দেওয়া শিরিক বেদাত, বলে না? কেন বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে আপনি বুঝতে পারবেন। কারণ মাজারে সেজদা দেওয়া এটা হারাম। কি হারাম? আপনি সেজদা দেন, যদি সেজদা দেন এটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তোমরা কোনোদিন মাজারে সেজদা দিবা না। কিন্তু যারা সেজদা দেয় তারা মূর্খ, তারা বোকা। ও বন্ধু, এই কথাগুলা মানুষের কাছে প্রচার প্রসার যখন করে, ভারতের বাদশা কয় যেহেতু মাজারের মধ্যে এমন অপকর্ম হয়, আমি প্রত্যেক মাজারের সামনে যাইয়া আল্লাহর ওলিদেরকে সালাম দিব, যদি আমার সালামের জবাব দেয় তাহলে আমি ওই মাজার ভাঙবো না, আর যদি সালামের জবাব না পাই তাহলে ওই মাজার আমি ভেঙ্গে ফেলবো। উনি বড় মাপের একজন বাদশা। এখনের যেই নেতা খেতা এডি না, এটি নামাজ পড়ে না, দাড়ি ফুমশেপ করে। আর আগের যারা বাদশা ছিলেন, দেশ পরিচালনা করতেন,
এরা মসজিদে নামাজ পড়ানোর ক্ষমতা রাখতো। কি কথা কন না কেন? ইমামতির ক্ষমতা রাখতো। অনকালে দাম এটার মসজিদের সভাপতি বানাইছে, এরা বুম মারলে মুহের থেকে আলহামদুলিল্লাহ সুরা বাড়িত না। কথা কন না কেন? আগের বাচ্চাদের যোগ্যতা ছিল, ওই বাচ্চা ছিল শরীয়ত সন্ন্যাসী, তরিকত সম্পর্কে বেশি বুঝতেন না। উনি গেলেন ভারতের জমিনে একজন আল্লাহর ওলির মাজারের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নেই। উনি সাথে সাথে বোলডোজারের মাধ্যমে মাজার ভাঙছেন। ভাঙতে ভাঙতে 99টা মাজার ভেঙে ফেলছে। ও মুসলমান, কয়টা মাজার ভাঙছে? কারণ সালাম দিছে, জবাব দেয় নাই। জবাব না দিলে বাঙ্গারি কথা। আল্লাহর ওলি বলেন, ওই বাদশা বলেন, আমি 100 নাম্বার যেই মাজারে সালাম দিতে গেলাম, ওনার নাম হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমির শরীফে ভারতে অবস্থানরত। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 17 জন হিন্দু মুসলমান হয় ওই জায়গায়। অনেক ব্যাককলরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে। আল্লাহর কসম, এ বেয়াদবে কোনোদিন খাজার দরবারে যায় নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে শত শত ক্ষুধার্তরা খাবার পায়, শত শত বিদুর্মীরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। যে ব্যাককলেরা নির্বুধেরা বলে যে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে, এরা ব্যাককল, এরা বোকা, এরা বোঝে না। এরা কখনো খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এদের ধারণা নাই। খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাজারের সামনে তিনি সালাম দিছে 3 বার কইরা। কয়বার? 3 বার সালাম দেওয়ার পরে জবাব নাই। জবাব যখন নাই, এবার তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব। তিনি তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন তৃতীয়বার সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে এবার উনি ওই মাজারের মধ্য থেকে আওয়াজ পাই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজার আগে ভাঙছে কয়টা? এটা কি ভাঙছে? কারণ সালামের কি পাইছে? ওই বাচ্চা বলেন দিল না। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে সালাম দেওয়ার কারণে তিনার মাজার থেকে সালামের জবাব আসছে। কেন আসলো? ওই বাদশা বলে, এই কারণটা জানার জন্য আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম। কিসের নামাজ? বাদশা কি এর নামাজ পড়ছে? আর অনকালার বাদশা, অনকালার নেতা খেতারা ফজরের নামাজে পড়ে নাই, ঘুমিয়ে থাকে। জোরের নামাজ পড়ে নাই, নিরাল দাওয়াত লয়ে ব্যস্ত। এই কথা বল না কেন? তো মাজারে দেয় সালামের জবাব পাওয়ার মতো যোগ্য না আপনি। মাজারের সামনে দান ঠিক, সালাম দেন ঠিক, জবাব পাইবেন কেমনে? আপনারা হারাম খান, সুদ খান, ঘুষ খান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টাকা পয়সা কামাই করছেন ঠিক কথা, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এর লাগে সালাম দেন উত্তর ভান। যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বন্ধু, তারা সালাম দিলে জবাব পায়, আল্লাহর ওলিদের সাথে কথা বলে। কথা জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা কি জানেন? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলছেন, আউলিয়াউ নারাতুল্লাহ, আল্লাহর ওলিরা হইল আল্লাহ দেখা রায় না। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করতে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে সাবধান। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? একটু বয়ানটা করি, একটু মনোযোগ দেন। ও বাদশা নামাজ পড়ছে 2 রাকাত। কয় রাকাত? নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। কিসের ইস্তেখারার নামাজ? কেমনে পড়ে ইস্তেখারার নামাজটা? এমন ভাবে পড়ে, বান্দা 2 রাকাত নামাজের মধ্যে নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ে। প্রথম রাকাতে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন বান্দা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইয়া একটা সেজদা দেয়। সেজদা দিয়া যে বিষয় জানার ইচ্ছা বান্দা ওই বিষয় তার দিমাগে চিন্তা আনে, তখন আমার আল্লাহ তাআলা বান্দারে ওই বিষয়টা ভালোভাবে বান্দার দিমাগে দিয়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। বান্দা ইস্তেখারার নামাজ পড়া ওই বাদশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে খাজা গরিবে নওয়াজের দরবারে সালাম দিলাম, উনি জবাব দিল, অন্য 99 জন আমারে জবাব দিলেন না।
আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না উনি কেন জবাব দিলেন, তারা কেন জবাব দিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন আউলিয়াদের হইল ধরন দুইটা। এবার মনোযোগ দিবেন, মনোযোগ দিয়া শুনবেন। ওলিদের ব্যাপারে, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করতে সাবধান। ওলিদের ধরন হইল দুইটা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এক নাম্বার ওলিদের সুরুত হলো জামালি, দুই নাম্বার সুরুত হলো জালালি। জামালি সুরুত হইল ওলিরা ঠান্ডা, ওলিরা কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করে না, বাড়াবাড়ি করে না, উগ্রতা প্রকাশ করে না। আর এক প্রকার ওলি হইল জালালি। বাকি 99 জনকে সালাম দিছ, তারা সবাই জামালি, মানে তারা নীরব ওলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যেই মাইনুদ্দিন চিশতির কবরের মধ্যে, রওজার মধ্যে মাজারে সালাম দিয়েছ, উনি হইল জালালি, উনি হইলেন গরম। সালাম দিয়েছ, জবাব দিয়েছে। এবার উনি প্রশ্ন করে কেমনে জবাব দিল? উনি বলতেছে এ জবাব পাইয়া আমি নামাজের মুসল্লার ভিতরে কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। এমন টাইমে দেখলাম সুন্দর পোশাক ওয়ালা একজন ব্যক্তি আমার সামনে। জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে বলে যার কবরের মধ্যে, যার মাজারের মধ্যে, যার মাকবারায় সালাম দিয়ে জবাব পাইছ, আমি হইলাম সেই খাজা মুঈনুদ্দিন চিশতি। আপনি কেন আসলেন? আপনি যে আমার সালামের জবাব দিলেন, আমি আপনার 3টা সালাম দিলাম, আপনি আমার 3য় সালামের জবাব দিলেন, 2টা সালামের জবাব কেন আপনি আমারে দেন নাই? তিনি বলতেছে 1 নাম্বার সালাম যখন তুমি আমারে দিয়েছ, ওই মুহূর্তে আমি মাইনুদ্দিন নামাজরত অবস্থায় ছিলাম। যখন আমি নামাজ পড়া, নামাজ শেষ করে আমি সেজদা দিয়েছিলাম। 2য়বার যখন সালাম দিছ, আমি তখন মুরাকাবার হালতে ছিলাম। মুরাকাবা করার সময় আমি আমার নবীর সাথে কথা বলতেছিলাম। ও মুসলমান, আপনি চাইলেও তো নবীর সঙ্গে কথা বলতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর কানবেন, আল্লাহ আপনার নবীকে আমরা দেখিনি, আপনার নবীকে আমারে দেখান। আল্লাহর নবী কয় ওই তাহাজ্জুদের নামাজ পড়া বান্দার মনের নেক নেক যে আশা আল্লাহর কাছে বলে, আল্লাহ সব পূরণ করে। আমি টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহ আপনার নবীকে দেখতে চাই, নবীর দিদার পায়। হযরতে মুঈনুদ্দিন বলেন 2য় সালাম যখন দিছ, আমি তখন আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলাম। কিন্তু তুমি যখন 3য় সালাম দিছ রে, 3য় সালাম দেওয়ার সময় আমার রহমতের নবীর সঙ্গে যখন আমি কথা বলি, আমার নবী বলেছে মুঈনুদ্দিন যাও যাও যাও, তোমার কবরের সামনে, তোমার মাজারের সামনে একজন বাদশা তোমার মাজারের সামনে আইসা মাজার ভাঙার জন্য দাঁড়াইছে। 3য়বার সালামের জবাব না দিলে আউলিয়া কেরামের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি তাড়াতাড়ি তার সালামের জবাব দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি সালামের জবাব দিয়া ওই বাদশারে ঘোষণা করছে, আমি তোমার জবাব দিছি, বাকি 99 জয় দেয় নাই। তারা আমার মতো গরম না, তারা নরমাল ভাবে ইবাদত করে মাকবারায় গেছে, মাজারে গেছে, তুমি তাদের মাজার ভাঙছ। ওই বাদশা কয় খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে মুরাকাবার মধ্যে আমি ওয়াদা করলাম, আমি একা বাদশা আকবর, আমি পুরা 99টা মাজার নির্মাণ করে দিব। জোরে বলেন মারহাবা। ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে, বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে ওলি মরিয়া গেছে, ঠিক কি না? যারা বেঈমান, যারা কাফের মুশরিক বেঈমান, আল্লাহর ওলিদের ব্যাপারে ভালো ধারণা নাই, ভালো আইডিয়া নাই, তারাই কিন্তু আউলিয়া কেরামের মাজার, আউলিয়া কেরামের দরবার নিয়ে বাজে মন্তব্য করে। এদের সাথে সম্পর্ক রাখবেন না, এদের সঙ্গে চলাচল করবেন না, নচেত আপনার ইমানদারও সে বেচে দিব। প্রথম বালা বালা কথা কইয়া তারা দলে নিব, এরপরে আপনার বেচাইব। হে, কথা কয় না, ঠিক কি না? তুমি আমার যে প্রশ্ন দিছ, নূরে খোদা দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো নূরের নবী, হুজুর একদল তো বলে মাটির নবী। এ প্রশ্ন জবাব তো কত মানুষ দেয়। একবার সরাসরি তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম, জোরে কোন না, কিতাবুম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর এবং একটা কিতাব। তাফসির জালালাইন শরীফের ভিতরে লেখতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইয়ানে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইছে। আল্লাহ যদি নবীরে নূর কয়, আমি মাটি কইলে আমার কোনো কিছু হইব? কিছু হইব? আল্লাহ বলছে নবীরে নূর, আমি মাটি বলে লাভ কি? এরপর কিছু যে নবী না হলে আসমান জমিন কোনো কায়নাত কিছুই আল্লাহ বানাইতেন না। কিন্তু একদল আলেম সমাজ আমাদের নবীকে মাটির নবী বলে, তারা কেন মুসলমান? আমি বলবো তারা ওই নবীকে আল্লাহ তাআলার সিফতি গুণ যেটা নবীরে দিছে, আল্লাহ তাআলার সিফতি গুণ যদি না মানে তো এটা মুসলমান কেমন? এটা কাফের মুশরিক বেঈমান। এ কথা বলেন না কেন?
তৃতীয়টা লেখছে, দ্বিতীয়বার আরেকটা লেখছে। ভারতবর্ষে আল্লাহর অলিগণ উপমহাদেশে ইসলাম কায়েম করছে, হিন্দুদেরকে মুসলমান বানাইছে আল্লাহর অলিগণ। কিন্তু আমাদের দেশে একদল আলেম সমাজে দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন হাদিস জানে, তারপরও কেন অলিগণের মাজারে দেওয়া শিরিক বলে? অলিগণের মাজারে দেওয়া কথা কেন শিরিক বলে? এ শিরিক কেন বলে? এর জিজ্ঞেস অলিগণের মাজারে দেওয়া শিরিক না। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত অলিদের নিকটবর্তী। অলি যারা, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত। তা আমরা মাজারে যাই, যিনি মাজারে কে আছে? আল্লাহর অলি আছে, ওনাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, আমরা এই জন্য যাই। এখন এ যদি শিরিক কয় তাহলে কোরআনের একটা আয়াত অস্বীকার করে না? কোরআনের আয়াতরে যে অস্বীকার করে সে মুশরিক, বেঈমান, কাফের। আমার কাছে ফতুয়া জানতে চাইেন না, কারণ আমি এখনো কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে মাত্র, কামেল পাস করলে ফতুয়া দিতাম। আমি আল্লাহকে করা কোনো ফতুয়া দিই না, আমার মাদ্রাসা থেকে নিষেধ করছে করা কোনো ফতুয়া দিস না, নর্মাল ওয়াজ করে মানুষের হেদায়তের পথে ডাক। আমি আল্লাহকে মোটামুটি চলতেছে। আপনারা দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? সব কুমিল্লা শহরে, সব কুমিল্লা শহরে। নূরপুর চমুনিতে শাহপাড়া রোডে ঢুকতে আনে 2তলা 3তলা মাদ্রাসাটা না আমার মাদ্রাসা। আপনারা দোয়া করেন, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবে। এখানে আল হুসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, ওই দিক দিয়ে আমাদের তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা, এখান দিয়ে মহিলা শাখা চলতেছে, সব মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করবেন। আমার মাদ্রাসার পোলাপান প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের সময় সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ে, এবং প্রত্যেক দিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পরে 5 মিনিট কাইন্দা কাইন্দা দোয়া করে। আপনারা আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? আউলিয়াদের ব্যাপারে বাজে ধারণা করা যাবে? তা আমি চিন্তা করছি মাদার ভাঙ্গক, মাদার কি করক, ভাঙ্গক। তো বাংলা কি হইব? যদি আল্লাহর কোনো হক্কালি অলি থাকে, এ মাজার ভাঙ্গার কারণে যে ব্যক্তি ভাঙতেছে তার একটা যে কোনোভাবে শাস্তি দিয়ে দিব না? পরে দেখলাম একটা বামনবাড়িয়ার অ্যাক্সিডেন্ট হইয়া আত্মা ভাঙ্গা লেছে। কি করছে? আত্মা ভাঙছে। আরেকটার খবর পাইলাম এ মাদার ভাঙছে, ভাঙ্গা আওয়ানের সময় যে ফুরিয়া ছিল হাতে লয়ে গেছে ওই জায়গায়, আসার সময় এ ছুরি নিচে পড়ে আর ফেটে দিয়ে ঢুকে ফিরি দিয়ে পারিছে। আমি তো বুঝছি আল্লাহ কইছে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা। আর আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী হাদিসের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে জানাইছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাআলার লগে যুদ্ধ ঘোষণা করে। তাহলে ঘোষণাটা বুঝে গেছি এটা। মারহাবা কইলেন না? গভীর মনোযোগ দিবেন বাবাজিরা আমার। তো ওয়াদার ধারাবাহিকতা আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাইতে চাই। আমার ওয়াদার শেষের দিকে আমি আসছি। আল্লাহ পাকের বন্ধু হযরতে মিরপুর ফকির বাড়ির হযরতে হারিদন শাহ ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে এ জান্নাতের বাগান মাহফিল। ধৈর্য ধরেন, বেশি জন হইব তো আপনার আগে আমি নিজে বাগবো, ঠিক আছে না? বৃষ্টি জন পড়বো আর কইয়া লাইছি ও আসুন না আউনের আগে কোনো অক্ষণাইয়া বইস। মোটামুটি যে অবস্থা কি বেশি করে আইতেছে। আমার ওয়াজ কিন্তু শেষ। আপনার কষ্ট হয়েছে? বসছেন যে অসুবিধা হয়েছে? আপনারা কি মসজিদে ব্যবস্থা করবেন মাহফিল কমিটি? না, কথা ঠিক আছে, কিন্তু এখন মানুষ তো এক জায়গায় আগে ভয় তৈব। মানুষের কোথায় বসাবেন? মসজিদ খুলে দিবেন? মসজিদ খুলে দিছেন?